অবশেষে আগামী মাস থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল এবং ২৮ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে এসেছে। এবার নতুন সরকার তাদের কথা চিন্তা করে পে স্কেলে এনেছে বড় ধরনের পরিবর্তন। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে বেসিক ও ভাতার ক্ষেত্রে এসেছে বড় ধরনের পরিবর্তন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, এমন ঘোষণাই এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানান, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা হবে এবং এরপর থেকেই ধাপে ধাপে কার্যকর করা হবে নতুন পে স্কেল। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি, আন্দোলন এবং আলোচনার পর অবশেষে বাস্তবায়নের পথে এই সিদ্ধান্ত প্রশাসনে এক নতুন প্রত্যাশার সঞ্চার করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অর্থমন্ত্রী জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই এবারের পে স্কেলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বেসিক বেতন কাঠামো এবং বিভিন্ন ভাতার ক্ষেত্রে যুগতারি সমন্বয় করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে পে স্কেল পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সময় সংগঠিত আন্দোলন, স্মারকলিপি প্রদান এবং বৈঠকের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করেছে এবং একটি টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করেছে। সেই ধারাবাহিকতার ফলই হচ্ছে নবম জাতীয় পে স্কেল। এবারের পে স্কেলে বেসিক বেতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি আসছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন গ্রেডে বেতনের ব্যবধান পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পান। একই সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্টের হারেও পরিবর্তন আনা হয়েছে, ফলে শুধু প্রাথমিক বেতনই নয়, দীর্ঘমেয়াদে বেতন বৃদ্ধির ধারাও আরও শক্তিশালী হবে। ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, পরিবহন ভাতা এবং মহার্ঘ ভাতার কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতির চাপে যেন কর্মচারীরা ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়টি মাথায় রেখেই ভাতাগুলো সমন্বয় করা হয়েছে। বিশেষ করে শহর ও জেলা পর্যায়ের ব্যয়ের পার্থক্য বিবেচনায় আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় বাড়লেও এর ইতিবাচক প্রভাব পড়বে অভ্যন্তরীণ বাজারে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারে। তবে একই সঙ্গে বাজেট ঘাটতি ও রাজস্ব আয়ের ভারসাম্য রক্ষা করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অনেকেই আশা করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে প্রশাসনে কর্মোদ্যম ও সেবার মান আরও উন্নত হবে। কারণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে কর্মচারীরা আরও মনোযোগী ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন। অর্থমন্ত্রী আরও জানান, গেজেট প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌথভাবে কাজ করছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা যায়। ২৮ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ হলে মার্চ মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং কর্মচারীরা হালনাগাদ বেতন ও ভাতা পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি প্রশাসনিক সংস্কারের অংশ। গ্রেড পুনর্বিন্যাস, পদোন্নতির কাঠামো এবং দক্ষতা উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে এই পে স্কেল প্রণয়ন করা হয়েছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। যদি দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনার ব্যবস্থা থাকে, তাহলে প্রশাসনিক কার্যকারিতা আরও বাড়তে পারে। অন্যদিকে বেসরকারি খাতেও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। সরকারি বেতন কাঠামো বৃদ্ধি পেলে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে, যাতে দক্ষ জনবল ধরে রাখা যায়। ফলে সামগ্রিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়বে এবং দক্ষতার মূল্যায়ন নতুন মাত্রা পাবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারির গেজেট প্রকাশ এখন সবার নজরে। সেই গেজেট প্রকাশের মধ্য দিয়েই চূড়ান্ত হবে দীর্ঘদিনের অপেক্ষা। বাস্তবায়নের পরই বোঝা যাবে এই পরিবর্তন কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে সরকারি প্রশাসন ও দেশের সামগ্রিক অর্থনীতিতে। তবে আপাতত সরকারি কর্মচারীদের মুখে স্বস্তির হাসি, কারণ তাদের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তব রূপ পেতে